কৃষ্ণনগর হয়ে চলুন কার্শিয়াং। চার চাকায় পাহাড়ি শহরের পথে চেখে নিন সরভাজা আমসত্ত্ব। কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, মালদহ হয়ে সকালে শিলিগুড়ি পৌঁছে যাবেন। তবে যদি শিলিগুড়ি যাওয়ার আগে কোথাও হোল্ড নিতে চান তাহলে মালদহ বেছে নিতে পারেন। সেই ক্ষেত্রে ভোরবেলাও সফর শুরু করা যায়। নমস্কার, অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই। কৃষ্ণনগরে থামতেই হবে, না হলে বাদ পড়বে সরপুরিয়া এবং সরভাজা। কৃষ্ণনগর থেকে বহরমপুরের দূরত্ব খুব বেশি নয়, প্রায় 90 কিলোমিটার। সুযোগ থাকলে বহরমপুরে কয়েকটি জিনিস দেখে নিতেই পারেন। 8টি গ্যালারি সহ 120 ঘরের এই প্রাসাদের 1000 দরজা থেকে এর নাম হয়েছে হাজারদুয়ারি। তবে প্রকৃত দরজা 900টি, বাকি 100টি কৃত্রিম। প্রাসাদের সামনে সিরাজের তৈরি এক গম্বুজের মদিনা মসজিদ আর মদিনার চত্বরে সুউচ্চ ঘড়িঘর। এখানেই রয়েছে বাচ্চাওয়ালি কামান। প্রাসাদের বিপরীতে বড় ইমামবাড়া। ঘণ্টা দুয়েক বহরমপুরে ঘুরে খাওয়া দাওয়া করে ফের গাড়ি ছোটান। পথে পড়বে ফারাক্কা ব্যারেজ। মালদা কিংবা রায়গঞ্জ কোনো একটি হতে পারে রাত্রি বাসের ঠিকানা। মালদার আমের কথা সকলেই জানেন। আম না পেলেও এই জায়গার উপর দিয়েও যাওয়ার সময় আমসত্ত্ব চেখে নিতে পারেন। রায়গঞ্জে থাকলে সকালে শিলিগুড়ি যাওয়ার পথে ঘুরে নিতে পারেন কুলিক পাখিরালয়। শিলিগুড়ি থেকে মাটিগড়া কার্শিয়াং রোড ধরে এগোতে হবে। তারপর রোহিণীর রাস্তা ধরে কার্শিয়াং। কার্শিয়াং শহর থেকে সাইট সিনে দেখে নেওয়া যায় ইগলস ক্র্যাগ, সালামান্ডার লেক, ডাউহিল ইকো পার্ক, ডাউহিল রোড, পাগলা ঝোড়া, মার্গারেটস ডেকে বসে চা খাওয়া এবং ভিউ দেখেও এক অনন্য অভিজ্ঞতা হতে পারে। এবারে অ্যাম্বোটিয়া। কার্শিয়াং থেকে চা বাগান দেখতে চাইলে যেতে পারেন অ্যাম্বোটিয়া। পাংখা বাড়ি হয়ে অরণ্য পথ এগিয়েছে। এখানে রয়েছে চা বাগান, শিব মন্দির। প্রকৃতি যেন নিজেকে উজাড় করে দিয়েছে। নিরিবিলি স্থানটি ভারী মনোরম। কার্শিয়াং শহরে না থাকতে চাইলে এখানে থেকে যেতে পারেন। বেশ কয়েকটি হোমস্টে এবং হোটেল রয়েছে। এবার চিমনি গ্রাম। পাহাড় ঘেরা চিমনি গ্রামের সৌন্দর্য মনে করাবে শিল্পীর আঁকা ছবির কথা। নির্জনতা এবং নিজস্বতা তাকে আলাদা করেছে। ব্রিটিশ আমলের ডাক বাংলোর সুবিশাল চিমনি এখানে দর্শনীয়। পাহাড়ের ধাপে ধাপে উদ্যান, সেখানেই সংরক্ষিত চিমনিটি। স্ট্রবেরি বাগান, কুয়াশা মাখা গা ছমছমে পাইন বন ঘুরে নিতে পারেন এখানে থেকে। কার্শিয়াং থেকে দূরত্ব 7 কিলোমিটার। এখানেও হোমস্টে রয়েছে। এবার শিটং। পাহাড়ের কোলে ছোট্ট গ্রামটি কমলা লেবুর জন্য দর্শক মহলে সুপরিচিত। পুজোর সময় লেবু ধরে, ফল পাকে নভেম্বরের শেষে বা ডিসেম্বরে। গ্রামটির উচ্চতা অনুযায়ী 3 ভাগে বিভক্ত। আপার শিটংয়ে রয়েছে চা বাগিচা এবং ঘন অরণ্য। লোয়ার শিটংয়ের উচ্চতা 4200 মিটার। শিটংয়ে যাওয়ার সময় ঘুরে নিন যোগীঘাট ব্রিজ। নিচ দিয়ে বয়ে গিয়েছে নদী। আর 5টি পাহাড়ি গ্রামের মতোই সুন্দর এই স্থান। চারপাশে পাহাড়, তারই মধ্যে ছোট ছোট বাড়ি। প্রতিটি বাড়িতে ফুটে রয়েছে ফুল। সড়ক ধরে পাহাড়ি শিশুদের স্কুলে যাওয়া, খেলা দেখেও সময় কেটে যায়। গ্রামটি পায়ে হেঁটে নিজের মতো করে ঘুরে নিতে পারেন। কমলালেবুর বাগান দেখা যায় এখানে। চা বাগান, বৌদ্ধ মন্দির দেখে নিতে পারেন। কাছে পিঠে যেতে চাইলে অহলদারা ভিউ পয়েন্ট, মংপুতে রবীন্দ্রনাথের বাড়ি ঘুরে নিতে পারেন। এখানে থাকার একাধিক হোমস্টে রয়েছে। শিটংয়ের খ্যাতি কমলা লেবুর জন্য। এছাড়াও এখানে বেল্টার এবং অহলদারায় থাকা এবং ঘোরা যায়। কোথায় থাকবেন? রায়গঞ্জ, মালদায় থাকার হোটেল পাওয়া যায় রাস্তার ধারে বা শহরের ভিতরে। কার্শিয়াংয়ে বা শিটং, অহলদারা সব জায়গাতেই হোমস্টে রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন।